বিবাহ এটি ঈশ্বরের এক অনন্য দান, যেখানে দুটি আত্মা মিলিত হয় শুধুমাত্র এই জন্মে নয়, 7 জন্মের জন্য। হিন্দু শাস্ত্রে বলা হয়, অগ্নিকে সাক্ষী করে এক দম্পতি প্রতিজ্ঞা নেয়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টে স্তম্ভে তারা জীবন কাটাবে একসঙ্গে। তখন তাদের সম্পর্ক কেবল দেহগত নয়, আত্মিক ও আধ্যাত্মিক। সেই সম্পর্কেই থাকে ঈশ্বরের আশীর্বাদ। তবু আজকের দিনে কেন এত বিবাহ ভেঙে যাচ্ছে, কেন এত ডিভোর্স? প্রথমেই বলি, মূল্যবোধের অবক্ষয়। আগে মানুষ সম্পর্ককে ঈশ্বরের আশীর্বাদ অর্থাৎ ধর্ম হিসাবে দেখত। এখন অনেকেই বিবাহকে দেখে চুক্তি হিসেবে, যেখানে সহ্য নেই, ধৈর্য নেই, ক্ষমা নেই। একটু ঝগড়া হলেই অনেকে ভাবে এটাই শেষ, আমার সুখ কোথায়? আজকাল ডিভোর্সের সংখ্যা এত বেড়ে যাওয়ার কারণ হলো, আমরা সম্পর্ক চাই কিন্তু দায়িত্ব নয়, ভালোবাসা চাই কিন্তু ত্যাগ নয়, একটু ভুল হলে সঙ্গে সঙ্গেই বিচ্ছেদ, ক্ষমা নয়, বোঝাপড়া নয়। আগে পরিবার ছিল আশ্রয়, এখন হয়ে উঠেছে প্রতিযোগিতা। কে বেশি সফল, কে বেশি স্বাধীন, এই তুলনাতেই হারিয়ে যাচ্ছে সম্পর্কের কোমলতা। নারী পুরুষ উভয়ই আজ নিজের জীবন নিয়ে সচেতন, এটা খুবই ভালো। কিন্তু নিজের স্বাধীনতা মানে যদি হয় সম্পর্কের প্রতি দায়িত্ব এড়ানো, তাহলে তার সম্পর্ক থাকে না। প্রেম তখন হয়ে যায় একরকম প্রতিযোগিতা, কে কার থেকে বড়। পারিবারিক সহানুভূতির অভাব। আগে একটা পরিবারে মা, বাবা, ঠাকুমা সবাই মিলে সম্পর্ক ধরে রাখতেন। এখন দাম্পত্য মানেই আমরা দুজন, বাইরের কেউ নয়। ফলে সমস্যার সময় কেউ পাশে থাকে না, গাইডও করে না, বাধাও দিতে আসে না। সোশ্যাল মিডিয়া ও বাইরের প্রভাব। আজকের দুনিয়ায় আমরা অজান্তেই অন্যের জীবন দেখে নিজেদের বিচার করি। ওর স্বামী এত ভালো, ওর স্ত্রী এত বুঝদার। এই তুলনাই হলো সম্পর্কের বিষ। একটা রিলেশনশিপ রিলের মতো নয়, তাতে লাগবে সময়, মানিয়ে নেওয়া, ত্যাগ। আত্মিক সংযোগের অভাব। যে সম্পর্কে ঈশ্বর প্রদত্ত ভালোবাসা নেই, সেই সম্পর্কের ভিত দুর্বল। প্রেম শুধু দেহে সীমাবদ্ধ থাকলে তা ভাঙবেই, কিন্তু যদি একসাথে প্রার্থনা করা যায়, একসাথে সংকটের মোকাবিলা করা যায়, পরস্পরকে যদি একটু সময় দেয়, তবে সম্পর্ক অটুট হয়। শেষে বলা যায়, ডিভোর্স একান্তই প্রয়োজনীয় হতে পারে কিছু ক্ষেত্রে, যেমন অপমান, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুর আচরণ যদি সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু শুধুমাত্র রাগ, হঠকারিতা আর না বোঝার ফলে সেই ঈশ্বর প্রদত্ত বন্ধন ভেঙে ফেলা সত্যিই বেদনার। যদি আমরা সম্পর্ককে একটু বোঝার চেষ্টা করি, একটু সময় দিই, তাহলে হয়তো সংসার ভাগার আগে হৃদয় জোড়া লাগবে। কারণ সম্পর্ক কোনো পারফেক্ট জিনিস নয়, এটা পরিশ্রম, ভক্তি, ভালোবাসা আর ঈশ্বরের কৃপা। তথ্যটি যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন।